নিজেদের কাজের ব্যস্ততার মাঝে একটা ছুটির দিন কাটাতে চাও পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদের সাথে, আর সন্ধান করছো সুন্দর একটা ঠিকানা, তাহলে আমাদের এই ভিডিওটা তোমাদের জন্য একেবারে পারফেক্ট। কলকাতা থেকে খুব কাছাকাছির মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশে গঙ্গা নদীর পাড়ে এই রিসর্টটাই তোমাদের সেই পারফেক্ট ঠিকানা। পুরো গঙ্গাটা এখান থেকে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে বসার জায়গা। বেশ স্পেসিয়াস রুম রয়েছে, অপূর্ব, আর তার সাথে সামনে এত সুন্দর ভিউ। প্রচুর গাছপালা দিয়ে চারিদিকটা সাজানো থাকে। এটা হচ্ছে দুজনের একটা রুম। প্রথমেই এখানে দেখতে পাবে লাইভ কাউন্টার রয়েছে, ধোসা তৈরি হচ্ছে, আর এইখান থেকে এই যে ঠিক এই ভিউটা তোমরা পাবে। আরও একবার বেরিয়ে পড়লাম ফ্যামিলি নিয়ে একটা সুন্দর উইকেন্ড ট্রিপে। এবার আমাদের ডেস্টিনেশন ডায়মন্ড হারবারের পুণ্যলক্ষ্মী রিসর্ট। আমাদের হোমটাউন বারুইপুর থেকে 9:22-এর ডায়মন্ড হারবার লোকালে উঠে পড়লাম। তোমরা এই রিসর্টে চাইলে খুবই ইজিলি ট্রেনেও আসতে পারো, শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার লোকালে। আবার বাই রোড আসতে চাইলে আমতলা হয়ে পৌঁছে যেতে পারো এই রিসর্টে। দেখতে দেখতেই 10:15-20 মধ্যেই আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। স্টেশন থেকে প্রচুর অটো বা টোটো পেয়ে যাবে রিসর্টে যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন পুণ্যলক্ষ্মী রিসর্টে। এই হচ্ছে মেন এন্ট্রান্স। আর চলো আমরা আগে এন্ট্রি করি, তারপর অফিসিয়াল ওয়ার্কগুলো দেবাশিস কমপ্লিট করবে। আচ্ছা, আমরা কিন্তু স্টেশন থেকে এটা টোটো করে এসেছি। টোটো মোটামুটি ওই পার হেড 10-15 টাকার মধ্যেই নেবে। আর এই হচ্ছে এখানে কিন্তু ঢুকলেই এটা পুরো দেখতেই পাচ্ছ পার্কিং এরিয়া। কাজেই তোমরা যদি এই যে পুরোটাই পার্কিং এরিয়া, কাজেই তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো তো পার্কিংয়ের কোনো সমস্যা নেই, এখানেই তোমরা পার্ক করতে পারবে। আর এই সামনে হচ্ছে ওই যে দেবাশিস উঠছে যেটা, ওইটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। তো আমরা এসেই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। আগে আমরা চেক ইন করে নিয়েছি, এখন বসে সবাই ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করছি। যেহেতু চেক ইন হচ্ছে দুপুর 12টা, আর আমরা এখন প্রায় চলে এসেছি 10:30 পৌনে 11টা বাজে। তো এনাদের চেক ইন টাইমটা হয়ে গেলে রুম দিলে তোমাদের সাথে রুমগুলো শেয়ার করছি। ডায়মন্ড হারবারের অন্যতম জনপ্রিয় রিসর্ট হলো এই পুণ্যলক্ষ্মী রিসর্ট। একেবারে গঙ্গা নদীর ধারে সবুজ প্রকৃতির মধ্যে উইকেন্ড গেটওয়ে হিসেবে বেশ পারফেক্ট একটা ডেস্টিনেশন। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের রুমসগুলো। তো চলো 307 নম্বর রুমটা আমরা একটু দেখে নিই। এইটা হচ্ছে আমাদের 3 বেড রুম আছে একটা, বেশ স্পেসিয়াস রুম রয়েছে। এখানে একটা ঢুকেই বসার জায়গা পুরো পেয়ে যাবে, সোফা রয়েছে, এখানে টেবিল রয়েছে, এখানে একটা সিঙ্গেল খাট, ওখানে একটা ডাবল খাট রয়েছে, আর এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রব। এই হচ্ছে স্পেস মোটামুটি। আর এইখানে রয়েছে মিরর, তার সাথে রয়েছে একটা এরকম বসার জায়গা। এখানে বেডের উল্টো দিকে রয়েছে টিভি। এখানে যেহেতু 3 জনের রুম সেই জন্য এখানে 3টে জলের বোতল, চা কফি কিট, এখানে সবই রয়েছে। এখানে রয়েছে ইলেকট্রিক কেটল। আর এই হচ্ছে রুম। তো বেশ ভালো স্পেসিয়াস রুম। এখানে এনাদের মেনু কার্ড দেওয়া রয়েছে, এই যে মেনু কার্ড দেওয়া রয়েছে। এইখানে পাশে যে জানলাটা রয়েছে, জানলা দিয়ে কিন্তু এদিকে নদীটা দেখা যাচ্ছে, এই যে নদী দেখা যাচ্ছে, এইদিকে রাস্তা দেখা যাচ্ছে। এই রুমের সাথে বাথরুমটা শেয়ার করি। এইটা হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, এখানে আয়না, এখানে বেসিন, এখানে শাওয়ার কিট, সমস্ত কিছু পেয়ে যাবে। আর গিজারে জলও পেয়ে যাবে। কাজেই এই হচ্ছে বাথরুম, পরিষ্কার বাথরুম। আর এই হচ্ছে সম্পূর্ণ রুমটা। আচ্ছা, এটা হচ্ছে 308 নম্বর রুম। এটা ডিলাক্স রুম। এটা একটু
কম স্পেসিয়াস বলতে পারো, মানে আমাদের যে দুজনের রুমগুলো আছে তার তুলনায় কিন্তু এই রুমটা একটু ছোট। এখানে ঢুকেই বেড রয়েছে, ওখানে ইন্টারকম পেয়ে যাবে, এসি ফ্যান সব কিছু রয়েছে। এখানে রয়েছে জলের বোতল, মিরার, হ্যালো। তার পাশে রয়েছে এখানে ওয়ার্ড্রপ, এই যে ওয়ার্ড্রপ রয়েছে, হ্যাঙ্গার ট্যাঙ্গার সমস্ত কিছু রয়েছে। এখানে একটা ছোট্ট ডেস্ক টাইপের রয়েছে, এখানে একটা বসার জায়গা আছে অ্যাজ ইউজুয়াল। এখানেও কিন্তু ওনাদের মেনু কার্ড দেওয়া রয়েছে। আর বাথরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে, এইটা হচ্ছে বাথরুম। বাথরুমে কিন্তু গিজার রয়েছে, এখানে রয়েছে বেসিন, আয়না, এখানে রয়েছে কিট, ডেন্টাল কিট, শাওয়ার কিট রয়েছে। আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। তো এখানে হচ্ছে 207 নম্বর রুমটাও আমাদের একই ওপরের মতোই, এটাও আমাদের 3 বেডরুম আছে। সমস্ত কিছু ফেসিলিটি এখানেও পেয়ে যাবে, মিনি ফ্রিজ থেকে শুরু করে টিভি, ওয়ার্ড্রপ, এসি, ফ্যান, এখানে বসার জায়গা, সমস্ত কিছুই সেম। রুম কিন্তু যথেষ্ট পরিষ্কার, এবং এই যে রুমগুলো থেকে কিন্তু বাইরের দিকে, এই জানলাটা থেকে বাইরের দিকে তোমাদের রিভারটা দেখা যাচ্ছে। এবার চলো, আমাদের আরেকটা রুম রয়েছে, সেটা হচ্ছে 214 নম্বর রুম, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে লিফট, লিফট থেকে এই দিকে গেলে হচ্ছে 207 নম্বর রুমটা আমাদের ছিল, আর এইদিকে আরেকটা রুম আমাদের আছে। তো 214 নম্বর রুম, এটা হচ্ছে দুজনের একটা রুম, ডাবল বেডরুম। এটা কিন্তু একটু স্পেসিয়াস রয়েছে। এইখানে রয়েছে চা কফি কিট, ইলেকট্রিক কেটল, তার সাথে জলের বোতল, সমস্ত কিছু রয়েছে। এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে একটা বেড। আচ্ছা, এর পাশে রয়েছে ওয়ার্ড্রপ, এই হচ্ছে ওয়ার্ড্রপ। বেশ ভালোই লাগেজ রাখার জন্য স্পেস পেয়ে যাবে, ইন্টারকম রয়েছে, এসি রয়েছে, ফ্যান। আচ্ছা, এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, এই যে মিনি ফ্রিজ রয়েছে, এখানে বসার জন্য জায়গা রয়েছে। এদিকেও রয়েছে বসার জায়গা, আমরা লাগেজ টাগেজগুলো রেখেছি। এখানে হচ্ছে একটা মিরর, হ্যালো। আচ্ছা, এই রুমের সাথে রয়েছে অ্যাটাচড ব্যালকনি, এখানে বসার জায়গা রয়েছে। আর এখান থেকে পাশে কিন্তু এই লন এরিয়ার ভিউটা তোমরা পেয়ে যাবে, এই পাশে এই দিকটা দেখা যাচ্ছে। আর এই দিকে কিন্তু বাকি বিল্ডিংগুলো রয়েছে, বেশ ভালো। তো এই রুমটার, চলো বাথরুমটা এবার দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে বাথরুম, এখানে কিট দেওয়া রয়েছে, শাওয়ার এরিয়া রয়েছে, এখানে রয়েছে আয়না, এখানে বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, সব কিছু ব্যবস্থা পেয়ে যাবে। রুমে চেক ইন করেই আমরা চলে গেলাম এখানকার পুলে। চারিপাশে গাছপালা দিয়ে সাজানো এখানকার পুল এরিয়াটা। বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য সেপারেট দুটো পুল রয়েছে। গান বাজনা দিয়ে এইখানকার পুলের অ্যাম্বিয়েন্স কিন্তু জাস্ট ফাটাফাটি। তো পুলে তো বেশ খানিকক্ষণ সময় আমরা কাটালাম, বেশ মজা করলাম। আর এই পুণ্যলক্ষ্মী রিসর্টের একটা যেটা প্লাস পয়েন্ট আমার লাগে, সেটা হচ্ছে এখানকার পুলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। চারিদিকটা একদম গাছপালা দিয়ে ঢাকা, প্লাস গান বাজে খুব সুন্দর, মানে টোটাল অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর। আর এবার লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ কিন্তু এনাদের রেস্টুরেন্ট তো নিচে অবশ্যই রয়েছে, কিন্তু এবারে আমরা যে জায়গাটাতে লাঞ্চ করব সেই জায়গাটা তোমাদের দেখাই। এটা কিন্তু একদম টপ ফ্লোরে ওনাদের নতুন একটা ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে রুফটপ একটা রেস্টুরেন্ট ওনারা নতুন ইন্ট্রোডিউস করিয়েছেন। তো সেই জায়গাটাতে আমরা লাঞ্চ করব। এখান থেকে ভিউটা দেখাই, পুরো এই যে নদীটা দেখা যাচ্ছে, সুন্দর দুর্দান্ত ভিউ। আর এই পাশটাতে ওয়াও, এই জায়গাটাতে দারুণ জায়গা, এই জায়গাটা পুরো রুফটপ, দারুণ অ্যাম্বিয়েন্স। সন্ধেবেলা কিন্তু এই জায়গাগুলো খুব ভালো লাগবে, বিশেষ করে এরকম আলো টালো দেওয়া রয়েছে, গাছ রয়েছে একদম। এই যে সামনেই গঙ্গা, তার উপরে এরকম বসার জায়গা রয়েছে। এই জায়গাগুলোতে খুব সুন্দরভাবে মানে এনজয় করা যাবে আর কি। এই হচ্ছে পুরো ভিউ, দুর্দান্ত লাগছে, পুরো গঙ্গাটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বসার জায়গা।
এটা কিন্তু এখানে আসতে গেলে তোমাদেরকে এক্সট্রা করে 500 টাকা, মানে যদি তোমাদের বুকিং না থাকে, রুম বুক না থাকে, হ্যাঁ সেক্ষেত্রে তোমাদেরকে এক্সট্রা করে 500 টাকা দিয়ে কুপন কেটে তারপরে এখানে আসতে হবে। কিন্তু আমরা যেহেতু রুম বুক করে এসেছি সেই জন্য আমাদের সে চার্জটা দিতে হয়নি, এখানে এসে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারছি। আর যেটা 500 টাকা নন রিফান্ডেবল যে চার্জটা নিচ্ছে সেটা কিন্তু ফুডের সাথে অ্যাডজাস্টেবল। একদম। তো চলো রেস্টুরেন্টে যাই। এই হচ্ছে স্কাইলাইন রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ, আর এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে সবাই লাঞ্চ করছে অলরেডি, এই যে সবাই বসে আছে এইখানে। আর এইখান থেকে এই যে ঠিক এই ভিউটা তোমরা পাবে। চলে এসছে খাবার দাবার। আচ্ছা, যেহেতু অনেকজন রয়েছি তো বেশ কিছু অর্ডার দিয়েছি আমরা, যেরকম ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু পোস্ত আছে, মাটন কষা আছে, চিকেন রয়েছে, ঝুরি আলু ভাজা রয়েছে। ভেজ আইটেমের মধ্যে রয়েছে ওখানে আলু পোস্ত তো রয়েছেই, আর এছাড়া মায়েরা অর্ডার দিয়েছিল ছানার কোপ্তা, আর এছাড়াও বিরিয়ানিও রয়েছে। তো এখানে অ্যামাউন্ট কিন্তু বেশ ভালো অ্যামাউন্ট দিয়েছেন ওনারা। একটা রাইস দেখতে পাচ্ছ বেশ বড় একটা পটে, এরকম বড় একটা পটে রাইস, হ্যাঁ আরামসে হয়ে যাবে। আর ডাল, আলু পোস্ত এইসবের যে অ্যামাউন্টগুলো সেগুলোও কিন্তু বেশ ভালো। আরেকটা জিনিস, এনাদেরকে কিন্তু অর্ডারটা আমরা এসে দিলাম, খুব বেশি সময় নেননি, 10-15 মিনিটের মধ্যে মোটামুটি সার্ভ করে দিয়েছে। তো ভাত, ডাল, আলু পোস্ত দিয়ে খেলাম। অ্যামাউন্ট আবারও বলছি যথেষ্ট পরিমাণ অ্যামাউন্ট, মানে এক প্লেট করে নিলে দুজনের ইজিলি হয়ে যাচ্ছে। আর অবশ্যই খাওয়া দাওয়া কিন্তু এখানে আমরা আগেও এসেছি, এবারেও এলাম, খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন নেই। খাওয়া দাওয়ার টেস্ট দারুণ ভালো। এত দাপাদাপি করার পর খাবার কোয়ান্টিটিটা সাফিসিয়েন্ট হবে এটা আমরা সত্যি এক্সপেক্ট করিনি। আর মাটন দিয়ে খাচ্ছি, মাটনটা খেলাম আমি, যেমন সুন্দর সেদ্ধ হয়েছে মাটনটা, আর যে কষার যে টেস্ট অসাধারণ অসাধারণ। এখানে এলে ইলিশ তো অনেকেই ট্রাই করে, আমরাও আগে এসে ট্রাই করেছি, ইলিশ তো অবশ্যই ভালো প্রিপারেশন থাকে, কিন্তু এবারে এই মাটনটা ট্রাই করলাম। মাটন কষা বলো বা ওনাদের একটা মাটন ভুনা আছে, সেটাও তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। দারুণ ফ্লেভার, দারুণ সুন্দর। তো লাঞ্চ সারলাম, দারুণ সুন্দর লাঞ্চ করলাম, আর একটু রিসর্টটা ঘুরে দেখতে বেরিয়েছি। আর এত সুন্দর নদীর ধারে প্রথম কথা, আর এত সুন্দর হাওয়া দেয়। তো এই যে ওনাদের লন এরিয়াটা রয়েছে, এইটা কিন্তু বসার জন্য, রিল্যাক্স করার জন্য, গল্প করার জন্য, আড্ডা মারার জন্য একটা পারফেক্ট জায়গা। এই লন এরিয়াটা অসাধারণ। এই পাশে রয়েছে সমস্ত প্রিমিয়াম রুমস, এখানে রয়েছে লন এরিয়া, এই দিকে রয়েছে ওনাদের সুইমিং পুলটা, ওই সাইডেও আর একটা সুইমিং পুল ওনাদের রয়েছে, বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে। এই হচ্ছে মেন বিল্ডিং। এই দিকের যে রুমগুলো এগুলো কিন্তু সবই রিভার ভিউ প্লাস এখানে পুল ভিউ। তো এইটা হচ্ছে কিড জোন। এই জায়গাটা অসাধারণ। এখানে আমরা সকালবেলা যখন চেক ইনে দেরি হচ্ছিল, মানে আমরা একটু আগেই চলে এসেছিলাম, তখন কিন্তু এই জায়গাটাতে আমরা বসে এনজয় করছিলাম। এখান থেকে তোমরা এই অসাধারণ ভিউটা পাবে। ওয়াও ওয়াও, এদিকে অসাধারণ লাগছে, কালো মেঘ, তার নিচে নীল আকাশ, ওই দিক থেকে বেশ বড় একটা জাহাজ আসছে সেই দূরে। এখন যেহেতু বর্ষাকাল, মানে জল একদম নদীতে ফুলে ফেপে রয়েছে, দুর্দান্ত লাগছে। আর এই যে হাওয়াটা একদম মন প্রাণ জুড়িয়ে দেবে, জাস্ট অসাধারণ অসাধারণ। মানে পুণ্যলক্ষ্মীতে যতবার আসি এই জিনিসটার জন্য, এই অ্যাম্বিয়েন্সটার জন্য পুণ্যলক্ষ্মীকে 10-এ 10 দিতে ইচ্ছা করে আমার প্রত্যেকবার। এই যে জায়গাটা দেখালাম বসার জায়গাটা, এখান থেকেই সিঁড়ি রয়েছে, ওপরে যাওয়া যায়। চলো তোমাদের একটু ওপরে গিয়ে দেখাই। এই যে যে জায়গাটা আমরা নিচে দেখাচ্ছিলাম সেইটা হচ্ছে এইখানে একদম এরকম একটা রুফ টপ রয়েছে, একদম ওপেন। মানে এই ভিউটা এনজয় করার জন্য এই জায়গাটা অবশ্যই দরকার। কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। পুরো 180 ডিগ্রি একদম নদীর ভিউটা পাবে, প্লাস আজকে আকাশটা দেখো কত সুন্দর হয়ে আছে। এই দিকটা পুরো কালো মেঘ, ওইদিকে সানসেট হচ্ছে, আর এইদিকে নীল আকাশ, তার সাথে সাদা মেঘ,
অপূর্ব, আর তার সাথে সামনে এত সুন্দর ভিউ। তো 5:30 বাজে, আমরা একটু রিসর্ট থেকে বেরিয়ে রিভার সাইডে যাচ্ছি। এখান থেকে একটুখানি হেঁটে গেলেই যেন একদম নদীর ধারে পুরো পাড় ধরে বাঁধানো থাকে, সেখানে বসা যায়। তো সেই জায়গাটায় যাচ্ছি, আর আশা করছি সুন্দর একটা সানসেটও দেখতে পাবো। এই হচ্ছে রাস্তাটা, এই পাশেই দেখতে পাচ্ছ রিসর্টটা, ব্যাক সাইডটা এপাশে। এই রাস্তাটা দিয়ে হেঁটে তোমরা রিভার সাইডে চলে যেতে পারবে। মিনিট 2 হেঁটেছি, তাই না? 2 মিনিটের মধ্যে অসাধারণ ভিউ একটা পেয়ে গেছি এই জায়গাটা থেকে। মানে জলের রংটা অ্যাশ কালার বলবো না হলুদ বলবো না কি বলবো, কিছু মানে ব্যাখ্যা করা যাচ্ছে না, অসাধারণ একদম। আচ্ছা, এই রাস্তাটা থেকে তোমরা কিন্তু হেঁটে চলে যেতে পারো, বা এখানে অনেক এরকম দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে থাকে, সেই টোটো করেও তোমরা কিন্তু সাগরিকার সামনেটায় চলে যেতে পারো। ওই জায়গাটা তোমরা বসতেও পারো, প্লাস সন্ধেবেলা সাগরিকার সামনে ওই জায়গাটা, বা আই লাভ ডায়মন্ড হারবার যেই জায়গাটা লেখা থাকে, ওইখানে কিন্তু বেশ জমজমাট বিভিন্ন রকম খাওয়া দাওয়ারও পাওয়া যায়। তো ওই জায়গাটা তোমরা কিন্তু সন্ধেবেলা একটু রিল্যাক্স করতে পারো গিয়ে। নদীর ধারে এইভাবেই কিছুক্ষণ বসে সানসেটটা এনজয় করলাম। দারুণ সুন্দর একটা বিকেল কাটালাম। আরও একবার ডায়মন্ড হারবারে যতবার আসি ততবার এই নদীর পাড়ে বসে দারুণ সুন্দর সুন্দর সানসেট আমরা কিন্তু এনজয় করি এইভাবেই। বিকেল থেকেই বেশ জমজমাট হয়ে থাকে এই গঙ্গার পাড়। প্রচুর মানুষের সমাগম, প্রচুর খাওয়া দাওয়ার স্টল, এই সব কিছু নিয়ে বিকেল থেকে বেশ অনেকটা সময় কাটালাম এই রিভার সাইডে। এবার রিসর্টে ফিরব। বিকেলবেলাটা তো নদীর ধারে বেশ সুন্দর সময় কাটালাম, আর এখন প্রায় 7টা বাজে, চলে এসেছি আবার রিসর্টে। আর রিসর্টটা কিন্তু সন্ধ্যেবেলাতে বেশ সুন্দরভাবে সেজে ওঠে, আর এই যে আলো আঁধারি টাইপের একটা যে অ্যাম্বিয়েন্স থাকে এই রিসর্টে, সেটা কিন্তু বেশ উপভোগ্য। আর এখানে সকালবেলা যেরকম দেখিয়েছিলাম যে নদীর ধারটায় বসে এনজয় করা যায়, সন্ধ্যেবেলাও বিশাল হাওয়া দিচ্ছে, কাজেই চা কফি নিয়ে বন্ধু বান্ধবদের সাথে এই জায়গাটায় বসে আড্ডা মারাটা একদম মানে পারফেক্ট একটা ইভিনিং হতে পারে তোমাদের জন্য। ডিনারের জন্য আবারও আমরা চলে গিয়েছিলাম ওনাদের রুফটপ রেস্টুরেন্টে। যদিও সন্ধেবেলা কিছুটা বৃষ্টির জন্য আমরা ওপেন এরিয়াটাতে বসতে পারিনি, সন্ধেবেলাতেও এই জায়গাটার অ্যাম্বিয়েন্স জাস্ট অসাধারণ। ডিনারে আমরা যা যা অর্ডার দিয়েছিলাম, খাবারের টেস্ট বলতে গেলে এক কথায় বলা যায় জাস্ট ফাটাফাটি। গুড মর্নিং, 9:30 বাজে, আমরা চলছি এখন ব্রেকফাস্টের দিকে। আর এখানে হচ্ছে এই যে রুমটা আছে, এই যে হলটা আছে, কমিউনিটি হল, এইখানে বলছে ওনাদের ব্রেকফাস্ট। এমনিতে এনাদের ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে 8টা থেকে, সকাল 8টা থেকে 10টা। তো 9:30 বাজে, আমরা যাই, গিয়ে দেখি এবারে ব্রেকফাস্টে কি কি আছে। তো আমরা চলে এসেছি ওনাদের ব্যাঙ্কোয়েট হলে, দেখতেই পাচ্ছ বেশ বড় একটা হল। আর এখানে কিন্তু প্রচুর এলাহি আইটেম রয়েছে। প্রথমেই এখানে দেখতে পাবে লাইভ কাউন্টার রয়েছে, ধোসা তৈরি হচ্ছে, সমস্ত কিছু।
রয়েছে, এখানে রয়েছে পুরি সবজি, এখানে রয়েছে ডাল, আর এই পাশে রয়েছে, এইদিকে দেখাই, এদিকে রয়েছে ইডলি, রয়েছে মেন্দু বড়া, তার সাথে ওখানে রয়েছে সাম্বার, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে পাও ভাজি, এখানে রয়েছে কেক রয়েছে, এখানে মিষ্টির জিলিপি রয়েছে, জ্যাম, বাটার, ব্রেড, এখানে ফ্রেশ ফ্রুটসও রয়েছে দেখতে পাচ্ছ, পেঁপে রয়েছে, এখানে কলা আছে, তরমুজ আছে, ওই পাশটাতেও কিছু রয়েছে, চলো গিয়ে দেখি। এই দিকে আছে ডিম সেদ্ধ আর অমলেট, এই যে এই রয়েছে। আর এই হচ্ছে বেশ বড় একটা জায়গা, যেহেতু আজকে রবিবার তো বেশ গ্যাদারিং রয়েছে, কালকে প্রচুর লোকজন এখানে ছিলেন, তো সবাই মিলে একসাথে বেশ ভালোভাবে একটা ব্রেকফাস্ট করার জন্য ভালো জায়গা। পূর্ণলক্ষ্মী রিসর্টে আমরা যে কাল থেকে আছি, এখানে আমাদের যে রুমগুলো তোমাদের দেখালাম সেই রুমগুলোর ট্যারিফ আর এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার, প্লাস আমরা যা এখানে লাঞ্চ, স্ন্যাক্স বা ডিনার যা করেছি সেই সমস্ত খাবারের যা এক্সপেন্স, সেগুলো কিন্তু সমস্ত ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে, ভিডিওতে, তো সেগুলো দেখে নিও। আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে। সমস্ত রকম ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও। যেহেতু আজকে রবিবার, সেই জন্য আজকে আমরা চেক আউট করে গেছি, কিন্তু এনাদের প্রচুর বসার যে জায়গাগুলো রয়েছে সেইগুলোতে আমরা একটু এনজয় করছি। আমরা একেবারে আজকের লাঞ্চটা সেরে দুপুরবেলা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। ফ্যামিলি নিয়ে পূর্ণলক্ষ্মী রিসর্টে আমরা দারুণভাবে সময় কাটালাম, একটা দিন খুব ভালো লাগলো। এর আগেও এসেছি, এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার খাওয়া দাওয়া, রুমস, ভিউ খুবই ভালো লাগে আমাদের, খুব সুন্দর এনজয় করেছি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।